এদিকে জন্মের 2 বছর বয়সে সন্তানকে ফেলে অন্যত্র বিয়ে করেন মা। এরপর আর খোঁজ নেননি সেই সন্তানের। তবে ছাত্র আন্দোলনে সন্তানের মৃত্যুর পর সহায়তা পাওয়ার দাবি নিয়ে যাচ্ছেন সরকারের বিভিন্ন দপ্তরে। এমন ঘটনা ঘটেছে নরসিংদীর শিবপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত তামিন হৃদয়ের পরিবারে। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা তামিন হৃদয় গেল বছর 19 জুলাই নরসিংদীর ইটাখোলায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। শিবপুরের তমিজ উদ্দিনের ছেলে তামিন 2 বছর বয়সে মায়ের মমতা থেকে বঞ্চিত হয়। মা রুমি আক্তার তাকে ফেলে গিয়ে অন্যত্র বিয়ে করেন। এরপর আর খোঁজ নেয়নি সেই সন্তানের। তামিন বেড়ে ওঠে দাদির কাছে। স্বজনদের অভিযোগ, আন্দোলনে নিহতদের আর্থিক সহযোগিতার খবরে মায়ের দাবি নিয়ে ছুটছেন রুমি। মৃত্যুর আগ পর্যন্ত দাদি লালন পালন করছে। সরকার যে অনুদানগুলো দিতেছে, হকদার একমাত্র তার বাবা এবং তার দাদি, আর কেউ কোনো হকদার এটার মধ্যে চাইতে পারে না। কিভাবে চাইতে পারে? যে জায়গায় এত ছোট একটা বাচ্চাকে রাইখে চলে গেল। যেদিন মারা গেছে সেদিনে তো আর আসে নাই। আয়সা আমার ছেলেটার একবার দেখে যেত তো মনের একটা সান্ত্বনা দিতাম। এখন যখন শুনছে সরকারের টাকা দিব, তখন গিয়ে ডিসি অফিস গিয়ে রিপোর্ট দেয়। এদিকে রুমির দাবি, সন্তানকে ফেলে চলে গেলেও নিয়মিত যোগাযোগ ছিল তার, তাই সন্তানের ক্ষতিপূরণে তারও অধিকার রয়েছে। আমার ছেলের সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। আমার ছেলে আইসে গেছে, আমার সাথে কথা কইছে, সবকিছু আমার বাবার বাড়িতে আইসে, আমার ওইখানে আইসে, আমার সাথে থাকে নাই, কিন্তু আমার সাথে সবসময় যোগাযোগ ছিল। মা ছেলে যে সম্পর্ক, তাই সেই সম্পর্ক অঙ্গ সবসময় আছিল। আর তামিনের বাবা মায়ের বিরুদ্ধে বিব্রত উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার বাবার দাবি যেটা, যে তার মায়ের সহযোগিতা পুরোপুরি বন্ধ করতে হবে। মাকে আসলে অমিট করার আইনগত বৈধতা আমাদের কাছে নেই। এখন যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদেরকে লিখিতভাবে অবহিত করে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমরা ব্যবস্থা নেব। শহীদ সন্তানের ক্ষতিপূরণের দাবির বিরুদ্ধ থেকে দ্রুত সরে আসবে বাবা মা, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV।